বৃহস্পতিবার ওয়াশিংটনে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। এই আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে কথা হবে এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব রুখতে আমেরিকা ও ভারতের যৌথ কর্মকৌশলে বাংলাদেশের গুরুত্ব অসীম। এই ভূরাজনৈতিক গুরুত্ব একই সাথে ভারতের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে বাংলাদেশের সাথে সুসম্পর্ক ছাড়া ভারতের সামনে আর কোনো উপায় নেই। কিন্তু এই সম্পর্কের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে বসেই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ রাজনৈতিক দলগুলোর। সেসব ষড়যন্ত্রের কিছু এরই মধ্যে ফাঁস হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোই জানিয়েছে কলকাতা, দিল্লি সহ বিভিন্ন জায়গায় বৈঠক করছে পতিত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা। বাংলাদেশি গোয়েন্দারাও দেশের ভেতরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের জাল নস্যাৎ করে দিচ্ছে। অস্ট্রেলিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত মহাসাগরে চীনের আধিপত্য প্রতিরোধে আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার ভারত। এখানে বাংলাদেশকে পাশে পাওয়া গেলে নিরাপত্তা ও অর্থনৈতিক লাভের পাশাপাশি মিয়ানমার চীনের উপর আমেরিকার প্রভাবও বাড়বে। প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময়ও এমনটাই চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে মোদির সাথে প্রথম বৈঠকেও তার চাওয়া এমনটাই। এসব ইঙ্গিত দিচ্ছে মার্কিন গণমাধ্যমগুলো। এরই মধ্যে ইন্ডিয়ার উপর অতিরিক্ত শুল্ক আরোপ, অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো, ভারতীয় বিনিয়োগে ইরানি বন্দরের উপর নিষেধাজ্ঞা ইত্যাদি ইস্যুতে ব্যাকফুটে আছেন নরেন্দ্র মোদী। এই অবস্থায় ইন্দো মার্কিন স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে যুক্ত করাটাই হবে ট্রাম্পের জন্য মোদীর প্রধান চ্যালেঞ্জ। এই প্রয়োজনকে সামনে রেখেই আগামী সপ্তাহে ভারত মহাসাগরীয় সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর এপ্রিলের প্রথম সপ্তাহে বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সবসময়ই বলেছে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে আগ্রহী, কিন্তু সেজন্য ভারতকে অবশ্যই বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাতে হবে। বিগত বছরগুলোতে ভারত কেবল তাদের স্বার্থোদ্ধারের জন্য বাংলাদেশের কতিপয় রাজনৈতিক দল ও ব্যক্তিকে ব্যবহার করতে চেয়েছে। এই অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ভারতকে অবশ্যই পলাতক রাজনীতিবিদদের মদদ দেওয়া বন্ধ করতে হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকেও এই বার্তা আসতে পারে। কারণ আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ হলো এশিয়ায় চীনের আধিপত্য প্রতিরোধ। সেজন্য বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় থাকবে বা আসবে তাদের সাথেই কাজ করবে তারা। ভারতকেও এই বাস্তবতা মেনে হাসিনাকে প্রশ্রয় দেওয়া বন্ধ করে বাংলাদেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার বার্তা আসতে পারে মোদি ট্রাম্প বৈঠকে।